হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। স্টাডি অরবিট বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা করব 1 ডিসেম্বরের প্রথম শিফটের মানে যে আরআরবি গ্রুপ ডির যে আমাদের সিরিজটা চলছিল তার 25টা ম্যাথ। ওকে, তাহলে শুরু করে দিই আজকের ফার্স্ট অঙ্ক। প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্কটা বলেছে যে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত এত 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 হলে পরিসীমা যদি এত হয়, 516 হয়, তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করুন। ত্রিভুজের পরিসীমা মানে কি জানি? ত্রিভুজের পরিসীমা মানে 3a, তাই তো? মানে সমবাহু ত্রিভুজের 3a। এখানে তো অসমবাহু ত্রিভুজ আছে, তাহলে প্রত্যেকটা বাহুর যোগফলই এক ত্রিভুজের পরিসীমা হবে। তাহলে আমরা তো জানি না, তো অনুপাতে আছে, তাহলে আমরা এক্স ধরে নিতে পারি। 28x ইস টু 23x ইস টু 35x। এটা যোগফল কত আছে? যোগফল কত হবে? 5। এই 86, তাই তো? এই 86 এক্স সমান সমানই 516। যদি কাটি এটা দিয়ে, তো 6 বারে কাটবে। এক্স এর মান কত পাচ্ছি আমরা? 6, তাই তো? তাহলে টোটাল কত, পরিসীমা কত আছে? এবার এক একটা বাহু কত কত করে পাচ্ছি, 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 28 ইন্টু 6 একটা, 23 ইন্টু 6 একটা বাহু, আর 35 ইন্টু 6 আর একটা বাহু। এটা করি 8 6টা 48, 6 দুগুণে 12, আচ্ছা 16, 168, 3 6 18, 6 দুগুণে 12, 138, আর এদিকে 5 6 30, 3 6 18, 210। ওকে, টোটালগুলো যোগ করলে 516ই আসবে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? বিষমবাহুদের একটা জানি এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস একটা বাহু ইন্টু এস মাইনাস আর একটা বাহু ইন্টু এস মাইনাস আর একটা বাহু। এই এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, এই অর্ধ পরিসীমা কত? এদিকে 558, তাহলে এটা করে ফেলি। 558 আসছে, 558, 258, সরি 258। আর এটার থেকে 258 যদি বাদ যায়, এটার যদি বাদ যায় তাহলে কত আসছে? 90 ইন্টু কত আসছে? 90, আর এটা কত কম? 30, তাহলে 120, আর এদিকে 48। ওকে, 258টাকে আমরা অ্যাজ ইট ইজ রাখছি। এবার এটাকে আমরা কত করতে পারি? 9 গুণ 10, এটাকে করতে পারি কত? 12 গুণ 10, আর এটাকে করতে পারি কত? 12 গুণ 4 করতে পারি। তাহলে 10 10 একটা বেরিয়ে আসছে। হুম, একটা 10 বেরিয়ে আসছে, দুটো আছে, কিন্তু একটা 12 বেরিয়ে আসবে। রুটের রুট যদি উঠে যায় তাহলে 12 বেরিয়ে আসবে। এই 4-এর 2 বেরিয়ে আসবে একটা, আর 9-এর একটা 3 বেরিয়ে আসবে। ওকে, আর এটাকে ভাঙলে কোনো কিছুই আসবে না। তাহলে কত হচ্ছে? 3 গুণে 6, 6 বারং 72, 720, আর রুটের মধ্যে থাকবে 258 আর 258। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট, একজন ফল বিক্রেতা 1 টাকায় 2টি লেবু কেনে, 3 টাকায় 5টি লেবু বিক্রি করে, তার লাভের শতাংশ কত? একজন ফল বিক্রেতা 1 টাকায় কত কেনে? 1 টাকায় 2টি লেবু কেনে। ওকে, তারা 3 টাকায় কত করে? 5টা। তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে আমরা জানি না। তাহলে এখানে কত হচ্ছে? 5 20 40 আর 3 4 12, এক্স পার্সেন্ট হিসেবে মানে 120%, তার মানে 20% লাভ হচ্ছে। নেক্সট,
এক ব্যক্তির বেতন যদি 30% হ্রাস পায়, তারপর পরবর্তী 2 বছরের জন্য প্রতি বছরে 30% করে বৃদ্ধি পায়, তাহলে শতকরা পরিবর্তন কত হবে? যদি 100 ধরি ওর বেতন, প্রথমে 30% হ্রাস মানে 70, পরবর্তীকালে 30% করে বৃদ্ধি পাচ্ছে, 113/10 ইন্টু 13/10, এটাও করতে পারি। এটা দিয়ে এটা কেটে দিলাম পুরো, এই 10 দিয়ে 7 কেটে দিলাম, তাই তো 13169 ইন্টু 7, 7 নং 63, নিচে যেহেতু 10 আছে 0.3 থাকবে, নিচে 3 থাকবে, ইউনিট ডিজিটে একটাই আছে, এটাই উত্তর। করে দেখতে পারো। দেখো করে দিচ্ছি। 42, 6 7 42, 7 নং 63, 6 7 42, 48, হাতে থাকে কত 4, 7 1 7 4 11, তাহলে কত হচ্ছে? লাভ কত হচ্ছে? 18.3 তো লাভ হচ্ছে, আগে 100 ছিল, এখন 118.3, তাহলে 18.3 লাভ হচ্ছে না। নেক্সট, 6 জন পুরুষ একটি কাজ 5 দিনে সম্পন্ন করতে পারে। 6 জন পুরুষ একটা কাজ 5 দিনে করতে পারে। একই কাজ 2 জন মহিলা 15 দিনে করতে পারে। দেখে আগে মহিলার ইসের অনুপাত বার করে নিই। 5 ছক 30, 1:1 আসছে, তাই তো 5 ছক 30, 15 দুগুণে 30, 1:1 আসবে। ম্যান উম্যান, এটা উম্যান। তাহলে 3 জন পুরুষ মানে 6 জন পুরুষ 5 দিনেই কাজ করবে, তাই না? আমরা 3 জন মহিলাকে পুরুষ করে নিচ্ছি। 6 জন পুরুষ কত দিনে করতো? 5 দিনে করতো না? তাহলে এখনো 6 জন পুরুষ কত দিনে করবে? 5 দিনে। ওকে, এটা একটা সমকোণী ত্রিভুজের 18 সেমি এবং 24 সেমি বাহু সমকোণ গঠন করে। এই ত্রিভুজের পরিসীমা কত? এত সোজা একদম। একটা সমকোণী ত্রিভুজ বলতে এই যে সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি। ট্রিপলেট মনে রাখতে হবে। যদি ট্রিপলেট মনে রাখতে হয়, আগে এটা সরল করে সহজ করে নিতে হবে। এটা 3 দিয়ে কারা, 3 6 18, 3 8 24, সমকোণ গঠন করে 6 8 আর 10-এর একটা ট্রিপলেট আছে। তাহলে কত দিয়ে করলাম? 3 6 18, 3 8 24, এটা 30, তাহলে কত হবে? 18 24 30-এর ট্রিপলেট চলে আসলো। তাহলে এই ত্রিভুজের পরিসীমা কত? 30 18 আর 24-এর করে দিই 2 আর 1 7, 72 সেমি। নেক্সট, একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 50% কম। যদি 83% বৃদ্ধি করা হয়, যদি ওয়াশিং মেশিনের দাম আর টিভির দাম যদি 38% হ্রাস পায়, তাহলে 8টি ওয়াশিং মেশিন 4টি টিভির মোট দাম কত, শতকরার দামের কত পরিবর্তন হবে? একটা টিভির দামের তুলনায় টিভি ওয়াশিং মেশিনের দাম, আচ্ছা, একটি ওয়াশিং মেশিনের দাম টিভির দামের তুলনায় 50% কম। তাহলে টিভি যদি 100 হয়, ওয়াশিং মেশিন হচ্ছে 50, তাহলে 8টি ওয়াশিং মেশিন কেনে আর 4টি টিভি, টোটাল কত? 400। টোটাল কত? 400 400 800, টোটাল খরচা করেছে কত? 800 টাকা। এবার ওয়াশিং মেশিনের দাম কত বৃদ্ধি পাচ্ছে? 83%, মানে 183% হচ্ছে এটা, তাই তো? তাহলে কত হচ্ছে? 3 4 12, 4 18 72, আর একে 73, 732 টাকা। আর একটা 38% হ্রাস পায়। 38% হ্রাস পায় মানে হচ্ছে কত? 62/100, কত হচ্ছে? 4 দুগুণে 8 আর 4 6 24, 248, 248, তাহলে কত হলো? 0 8 10 1080, আগে কত ছিল? তাহলে 280 টাকা প্রফিট হচ্ছে না 800 টাকার উপরে। ও, এটা 9 হবে, সরি, এটা 9 হবে। 900, 180, 180, 180
তাহলে কত হচ্ছে 180/8, 8 দুগুণি 16, আবার 8 দুগুণি 16 আসবে, 22.5 আসবে, 16 আর 5 টা 40। হ্যাঁ ঠিক আছে, 22.5 এটাই। নেক্সট এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা অপশন টেস্টে করো। হ্যাঁ, এটা সুবিধা হবে। ক্ষুদ্রতম চেয়েছে, তার মানে কি, যদি বিজোড় সংখ্যা হয়, দুটি ধারাবাহিক বিজোড় সংখ্যার গুণফল এত হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে এর পরের বিজোড় সংখ্যাটা কত হবে? 125। 3 5 15, ইউনিট ডিজিটে 3 আছে, আসছে 3? আসবে না। 9-এর কত আছে? 131 হবে তাহলে বিজোড় সংখ্যা, তাহলে ইউনিট ডিজিটে 9 আসছে, হবে না। এটার কত? 127 আসবে, ইউনিট ডিজিটে আসছে 5 7 5 আসছে। আর এটাই দেখো, যদি 129 দিয়ে করি, 7 নং 63, 63 ইউনিট ডিজিটে 3 আসছে, এখানেও 3 আসছে, তাহলে এটাই উত্তর। এটা বেশি ঝামেলা করতে হবে না, অনেক ঝামেলার এটা করতে গেলে। নেক্সট, একজন ডিলার একটি জিনিসের উপর 73% ছাড় দেয়, তবুও তিনি 56% লাভ করেন। ক্রয় মূল্যের সঙ্গে মুদ্রিত মূল্যের অনুপাত কত? যদি একটার মুদ্রিত মূল্য যদি 100 ধরি আমরা, এর উপর 73% ছাড় মানে কত? 27, তাই তো? 27, এই 27ই হচ্ছে 156%-এর সমান, যেহেতু লাভ করে। হ্যাঁ, 156% যদি লাভ হয়, তাহলে 100% মানে এটা হচ্ছে সিপি। হ্যাঁ, এটা সিপি আসছে, এটা মার্কেট প্রাইস এমপি। তাহলে কত? কাটাকাটি করতে হবে, তাহলে এই 100 থেকে এই 100 বাদ চলে যাবে, ইস্টু থাকলো, এটা 56টা এই পাশে চলে যাবে, তাই তো? 156 ইস্টু 27 চলে আসলো। ওকে, তাহলে এবার কাটাকাটি করি। 3 5 15, 3 দুগুণি 6, 3 নং 27, 52:9। কিন্তু এখানে চেয়েছে ক্রয় মূল্যের সাথে মুদ্রিত মূল্য। ক্রয় মূল্য কত? সিপি ক্রয় মূল্য হচ্ছে 9, আর মুদ্রিত মূল্য 52। এটা পুষ্পরাজ এবং হিমানী একটি ব্যবসায় 34,100 টাকা বিনিয়োগ করেছিলেন। বছর শেষে মোট 5400 টাকা লাভের মধ্যে পুষ্পরাজের শেয়ার 2700 ছিল, মানে 1:1 অনুপাতে লাভের বন্টন হয়েছে। পুষ্পরাজের বিনিয়োগ কত? তাহলে হাফ, এটার হাফ হয়ে যাবে, 1:1 বিনিয়োগ করলে এটারই হাফ হয়ে যায়। নেক্সট, 1:1 লাভ মানে, লাভ যদি 1:1 হয়, তাহলে বিনিয়োগ তো সেমই হবে, তাই না? নেক্সট, দুই ভাই বোনের মধ্যে বয়সের অনুপাত হচ্ছে 3:2। 3:2, আজ থেকে 6 বছর পর তাদের বয়স হবে 5:4। আজ থেকে 6 বছর পর 5:4 হবে। ওকে, ওদের মধ্যে ডিফারেন্স কত হয়েছে? 2 2 করে হয়েছে। 6 বছর, তার 2 এর মানই হচ্ছে 6। 2 এর মান যদি 6 হয়, 1 এর মান 3, তাহলে বর্তমান বয়স কত ওদের? একজনের 9 আর একজনের 6 বছর। 4 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? যদি 4 বছর করে কমাই আমি দুজনের, টোটাল 8 বছর কমবে, তাই তো? 8 বছর কমবে। এখন ওদের বয়সের সমষ্টি কত বর্তমান? যেহেতু এখন হচ্ছে 15, 15 থেকে যদি 8 কমে যায়, তাহলে কত হবে? 7। 7। দেখো নেক্সট এই অঙ্কটা, অঙ্কটা ভালো অঙ্ক। আহ, এখানে কত আছে? 5-এর পাওয়ার এক্স, এটা 5-এর পাওয়ার আমরা কিউব এক্স প্লাস 3 করতে পারি, তাই তো? এখানে যা আছে তাই, আর এটাও তাই, 5-এর পাওয়ার কিউব এক্স প্লাস 3। আচ্ছা, এটা আমি আলাদা করে এখানে করছি। 5-এর পাওয়ার 3x+4 প্লাস 5 3x প্লাস 3, আর এখানে নিচে 5-এর কিউব এক্স প্লাস 3 মাইনাস 5 3x প্লাস 2। ওকে, উপরে আমরা 5-এর পাওয়ার যদি আমি 3x প্লাস 3 কমন নিয়ে নিই, এই উপরটায় যদি 5-এর পাওয়ার 3x প্লাস 3 কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে যে কত পড়ে থাকতেছে, এখানে কত পড়ে থাকছে? 5-এর পাওয়ার 1
আর প্লাস এখানে 1 পড়ে থাকছে টোটালটায়, তাই তো? যদি কমন নিয়ে নিই এই কটা, তারপর নিচেরটা কত কমন নেব? 5-এর 3x প্লাস 2 কমন নিয়ে নেব, তাই তো? 2 কমন নেওয়া হলে এখানে কত পড়ে থাকছে? 5-এর মান 1 আর -1। ওকে, এবার দেখো 5-এর এই যে এটা কিন্তু ভাগে আছে, হ্যাঁ, আর উপরে কত চলে আসছে? আমরা এইটার এইটুকুর মান পাচ্ছি কত? 5-এর 1-এ 6 আর এইটুকুর মান পাচ্ছি 4। আমরা 3 আর 2 করে দিই, 3/2। আমরা শর্টে করার চেষ্টা করছি। আর এইটুকু আর এইটুকু কিন্তু ভাগে আছে, হ্যাঁ? তাহলে ভাগ থাকলে আমার পাওয়ারে পাওয়ারে কি হয়? বিয়োগ হয়। তাহলে আমরা যদি এক জায়গায় আনি, 5-এর মান হচ্ছে 3x প্লাস 3, এটা মাইনাস 3x মাইনাস 2, 3x প্লাস 2, সরি প্লাস 2, এটা আসছে ইনটু আসছে কত? 3/2। ঠিক আছে, তাহলে এটা করি। 5 3x প্লাস 3 মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 3/2। 3x 3x কাটা, আর এটা কত হচ্ছে? 1। 5-এর মান 1 আসলে 5-এর পাওয়ার কত আসছে? 1 ইন্টু 3/2। তার 5-এর মান 1 মানে কত হচ্ছে? 5, 3×5 = 15, 15/2, 15/2 মানে 7.5। এটা ভালো অঙ্কটা, আরেকবার বারবার করে দেখে নাও অঙ্কটা, তাহলে বুঝতে পারবে। ইম্পর্টেন্ট, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। নেক্সট দেখো এই অঙ্কটা, একটি চেয়ারের মুদ্রিত মূল্য ৭৬০০ টাকা, যা চেয়ারটির ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি। আমরা যদি সিপি ক্রয় মূল্য যদি ধরি 100 টাকা আর মুদ্রিত মূল্য মার্কেট প্রাইস যদি ধরি আমরা 125 টাকা, এরপরে ছাড় দেওয়ার পরেও 4% লাভ ছাড়ে বিক্রি করার হলে তাহলে লাভের শতাংশ কত? এটা দিয়ে যদি আমরা 4% ছাড় দিই, মানে 96%-এ যদি বেচি, তাহলে লাভের শতাংশ কত? আমি যদি আগে 100 টাকা কিনেছি, এত টাকা মুদ্রিত করেছি, এবার কাটাকাটি করি। 4 আর দিকে 5, আর 4 দিয়ে 4 24 96, 5 24 120। এখন এসপি কত হচ্ছে? 120। কত টাকায় বিক্রি করলাম? 100 টাকার জিনিস 120 টাকা ছাড় দেওয়ার পরে, তাহলে লাভ কত হচ্ছে? 20 টাকা। টাকা ধরে করলাম, কিন্তু এখানে 20%। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 7:8 হয়, তাদের গসাগু 32 হয়, তাহলে তাদের লসাগু কত? গসাগু যদি এত হয়, তাহলে এর মধ্যে সবার মধ্যে এগুলো আছে, তাই গুণ করে দিই। 7 দুগুণে 14, লসাগু, আচ্ছা এটা যদি 32 আছে তাহলে করে দিই। কত হচ্ছে? 7 8 56, 32 56, 6 দুগুণে 12, আর 3 6 18, আর 19, 5 দুগুণে 10, 3 5 15, 16, 2 9 7 1, 1792। ওকে, নেক্সট, একটি ব্যাংকে বার্ষিক 17% সরল সুদের হারে 3500 টাকা জমা করা হয়। জমা করা অর্থরাশির উপর প্রাপ্ত বার্ষিক সুদ কত হবে? 3500 টাকা জমা করা হয়, বার্ষিক এত, জমা করা অর্থরাশির উপর প্রাপ্ত সুদ কত হবে বছরে? তাহলে 17 আর 35-এ গুণ করে দিলেও হয়ে যাবে। দেখো 3500 টাকা যদি জমা করা হয়, 3500 টাকা জমা করা হলে 17/100%, তাহলে এটা কাটাকাটি। 17 দিয়ে যদি গুণ করি, 5 7 35, 3 7 21, আর 3 24, আর 35 কত হচ্ছে? 595। এই যে নেক্সট, এ বি একসঙ্গে কাজ করলে একটি নির্দিষ্ট কাজ 4 দিনে শেষ করতে পারে। এ প্লাস বি কত দিনে কাজ করতে পারে? 4 দিনে।
বি একা সেই কাজ কত দিনে করতে পারে? 20 দিনে। টোটাল কাজ যদি আমরা 20 ইউনিট ধরি, তাহলে 1 ইউনিট কাজ করবে, আরও কাজ করবে কত? 5 ইউনিট। তাহলে বি যদি একা 1 ইউনিট করে, তাহলে এ কত ইউনিট কাজ করবে? 3 ইউনিট কাজ করবে, তাই তো? তাহলে এই এক কাজের দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে? ও সরি, 4 ইউনিট কাজ করবে। তো দ্বিগুণ কাজ কত দিনে করবে? 40, 10 দিনে। হ্যাঁ বলো। কিসের? আমার স্ক্যানারটা সেভ করো একটু। ওই স্ক্যানার বাই করো, ওইটা পেটিএমটা বাই করো, গুগল পে পেটিএমটা বাই করো, হুম, পেটিএমটা খোলো। যদি আমি জানি না আমি আবার পেটিএমটা জানো না কেন? এসব এইটাই পারা টিমে দেখতে পাবো না। দাও, ডাউনলোড হয়ে গেছে, যাও। নেক্সট, এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 36 কিমি/আওয়ারে চলছে। ট্রেনটি এত মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? ইজি। 1439,1,331 কত টোটাল? 6, 7, আর এদিকে কত হচ্ছে? 7, এদিকে 2, টোটাল কত? 36 কিমি/আওয়ার। তাহলে এটা মিটারে আছে, যেহেতু আমাদের এটারে 36টাকে আমাকে মিটার পার সেকেন্ডে করে নেব। 36কে মিটার পার 5/18 দিয়ে করব 10। তাহলে 10 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে 277 সেকেন্ড লাগবে। একটি মই একটি দেয়ালে হেলান দিয়ে আছে এবং ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। একটি মই একটি দেওয়ালে হেলান দেওয়া আছে, যদি দেওয়ালটা হেলান দেওয়া থাকে আর 60 ডিগ্রি কোণে থাকে, যদি মইয়ের পাদদেশ থেকে দেওয়ালের দূরত্ব কত বলেছে? 5 মিটার। পাদদেশ থেকে দেওয়ালের আচ্ছা, মইয়ের একটি দেওয়ালের, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা 30। এটা যদি 5 মিটার হয়, তাহলে এটা কত হবে? 5√3। আর এটা যেহেতু 2, তাহলে এটা 10। কেন কি, আমরা যখন একটা রাইট ট্রায়াঙ্গেলের কথা ভাবি, মানে সমকোণী ত্রিভুজের কথা ভাবি, তখন হচ্ছে যদি এই যেটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, এ হচ্ছে এ হলে এর মান হবে a√3, আর এ হবে 2। যেহেতু এখানে 5 আছে, 1-এর মান, এটা যদি a সমান 1 আর 1 ধরি, এগুলো এর মান যদি আমরা 1 ধরে করি, তাহলে এটাই হবে। দেখো, এরকম থাকলে, এটা যদি 60 থাকে, এটা 30 থাকলে, এটা 1 হবে, এটা √3 হয়, আর এটা 2 হয়। ঠিক আছে? আর এটা 2a-ও বলতে পারো তোমরা, 2a। হুম, 10 উত্তর। নেক্সট, দেখো এই অঙ্কটা একটু তোমাদের মাথায় ক্যালকুলেটিভ করতে হবে। মাথায় বলতে, এটা একটু জটিল টাইপের আছে, আমরা ভ্যালু পুটিংই করবো। হ্যাঁ, এই অঙ্কটা সামেশন, আমরা মোট কি বলেছে? প্রদত্ত ডেটার গড় এবং সংখ্যাগুলোর মান সমান হয়, তাহলে যেটার ফর্মুলা, মিনের ফর্মুলা, মিন ইজ ইকুয়াল টু মোট, তাই তো বলেছে। মিনের ফর্মুলা কি? সামেশন অফ এফ এক্স বাই সামেশন অফ এফ, তাই তো? এফ এক্স বলতে এটাকে আমরা এক্স ধরতে পারি, যে এটা হচ্ছে যে এটার যে মিড পয়েন্ট, কত মিড পয়েন্ট কি করে বার করব? এই দুটোকে যোগ করে, 2 দিয়ে ভাগ করব, তাই তো? তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে? 40। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 20। তাহলে এটা কত হচ্ছে? 120। আর এটা কত? এটা আছে 60 আছে, তাহলে এখানে 30, তাহলে কত হচ্ছে? 300। আর এটা আছে কত? 40। 80 আছে যেহেতু, এটা 40 হবে, 40x। তাহলে 420 প্লাস 40x, এটা হচ্ছে টোটাল এফএক্স এর মান। এফএক্স এর মান 420 প্লাস 40x, এটা হচ্ছে, আর বাই কত? 16, যেহেতু 6, 10, 16 প্লাস এক্স, এ এফ এর সামেশন অফ
এফ, তো এটা তো এফ টোটাল, এই লাইনটা পুরো এফ, সামেশন এফ, এটা প্রত্যেকটা যোগ করতে হবে 16x। এবার কি ওটার ফর্মুলা কি, মোডের ফর্মুলা কি, মোডের ফর্মুলা হচ্ছে লোয়ার লিমিট প্লাস f1 মাইনাস f0 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। এই এইচ হচ্ছে এদের দুজনের মধ্যে ডিফারেন্স যেটা, সেটাই হচ্ছে এইচ। এবার এই দুটো সমান, এই এফ এটা হচ্ছে এফ এক্স বাই সামেশন অফ এফ, এটার সমান, তাই তো? এবার কি সমান যদি হয় তাহলে আমরা এটার লোয়ার লিমিট কত আছে, লোয়ার লিমিট হচ্ছে 25, যেহেতু এটা আমরা এফ ধরি যেটা সব থেকে বড় থাকে, যেহেতু এটা বড় না, কারণ কি এটা এক্স এর 6 থেকে কম, তার মানে এটাই আমরা এফ ফ্রিকোয়েন্সি f1 ধরে নিতে হবে। ওকে, তাহলে 25 হচ্ছে লোয়ার লিমিট, আর এখানে করে 25 যদি লোয়ার লিমিট হয়, f1 কত 10 মাইনাস কত আছে f0 6, f0 কত আছে 6 বাই 2f1 মানে 20 মাইনাস কত আছে f0 কত আছে 6 আর f2 আছে x ইন্টু 10, এটা কিছু না। তাহলে এটা যদি আমরা করি, এখানে কত আসছে 40 আসবে, এখানে 25, যেহেতু এইখানে -4, এই 10টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, প্লাস 40 প্লাস 14 মাইনাস এক্স। ওকে, এরপরে 40 মাইনাস 14 মাইনাস এক্স, তাহলে এটাকে আরো সরল করে নিই, তাহলে কত হচ্ছে 14 আর 25 গুণ করলে 350, 350 মাইনাস 25x প্লাস 40 বাই 14 মাইনাস এক্স, এটা হচ্ছে 420, 420 প্লাস 40 বাই 16 প্লাস এক্স এর সমান। ওকে, তাহলে এটাকে আমরা 390 মাইনাস 25x আর 14 মাইনাস এক্স ইকুয়াল টু 420 প্লাস 40 16 প্লাস এক্স করতে পারি, 16 প্লাস এক্স করতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা করতে গেলে মিডল টার্ম চলে আসবে, তা এর জায়গায় আমরা ভ্যালু পুটিং করব। আমরা যদি এখানে এক করি, আমরা ধরো এখানে এক ধরি, এই এক্স এর মান যা ধরবো, কি ধরবো, এক ধরবো, এক ধরলে কত 25 আসবে। ঠিক আছে, 25 যদি আসে, এখান থেকে বিকল্প কত হচ্ছে 765, তাই তো 365 বাই 13, এটা একটা দিদিকে নাম্বার চলে আসছে, কাটাকাটি যায় না। যদি আমরা এটার মান যদি 2 ধরি, যদি 2 ধরি 80, তাই তো 480, তাহলে 500 আসছে, 580 বাই 500 বাই 18। ঠিক আছে, এটার মান যদি 2 ধরি 50, তাহলে কত আসছে 450, তো মাইনাস করলে 340, 340 বাই কত আসবে 2 ধরলে -12, কোনোভাবে আসার কোনো সম্ভাবনাই নেই এই ভ্যালুটা। আর 9 আর 250/9 আসবে না, 250/9 হবে না। আমরা যদি 4 ধরি, 4 ধরলে কি হবে, এখানে আসবে 100, তাহলে কত হচ্ছে 290/10 মানে 29 আসছে। ঠিক আছে, আর এখানে যদি আমরা এটা এক্স, না এক্স তো না, না 40, সরি এটা 40, তাহলে এখানে কত 460 আছে, 460 আছে তো, তাহলে এটা যদি 4 ধরি, ও এক্স আছে, এটা এক্স, হ্যাঁ 40x, এটা 4 ধরি 160, সরি এখানে হচ্ছে 420 প্লাস 160 কত হচ্ছে 580, তাই তো 580, আর এখানে 20, তাহলে দেখো 580 বাই 20 করলে কত হচ্ছে, এটা কাটলে 29 আসছে, তাহলে স্যাটিসফাই, এর জন্যই আমাদের এটাই উত্তর হবে। এটা যদি তুমি পুরোটা করতে, এই টোটালটা যদি আবার পুরোটা ক্যালকুলেট করতে, তাই অনেকটাই সময় লাগবে। এটা তুমি এখান থেকেও ভ্যালু পুটিং করে করতে পারতে, তাও আমি একটু বেশিখানি করলাম। ঠিক আছে,
এত দূর করে করলেও ভ্যালু পুটিং যদি করতে তাহলেও সুবিধা হতো এখান থেকে এই লাইনটা কিংবা এই পরের লাইনটা। নেক্সট, রাজ তার বাড়ি থেকে 3.5 কিমি দূরে অবস্থিত অফিসে যায়। সে সকাল 1.5 ঘন্টা এই দূরত্ব অতিক্রম করে। সন্ধ্যাবেলায় বাড়ির সময় একই দূরত্ব করতে আরও 30 মিনিট সময় বেশি লাগে। কত মোট সময় কত লাগছে? 5, 1.5 ঘন্টা আর 2 ঘন্টা, তাই তো? টোটাল 3.5 আওয়ার্স লাগছে। টোটাল যাচ্ছে কত? তাহলে যাচ্ছে কত? টোটাল আসা যাওয়া মিলে 7 কিমি। তাহলে 3.5 যদি হয় সময় লাগছে, তাহলে গড় গতি কত হবে? 2 কিমি পার আওয়ার। নেক্সট, আচ্ছা এই অঙ্কটা আগে দেখো, এইটুকু আমাদের গুণ করতে হবে, হ্যাঁ? করলে কত হচ্ছে? 3x² এই x দিয়ে যদি এইগুলোকে গুণ করা হয়, 3x² মাইনাস 2x, ওকে, প্লাস, আচ্ছা আবার 5 দিয়ে গুণ করব, সবকটাকে। 15 প্লাস 15x, ওকে, 15x মাইনাস 10x, ওকে, এটা x² এখানে মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা এখানে গেলে 3x² প্লাস 2x মাইনাস 15x প্লাস 10x, হ্যাঁ, x², এই যে এটা হচ্ছে, তাহলে এটা মাইনাস কত হচ্ছে? মাইনাস 2x² মাইনাস 13x, যেহেতু এটা দিয়ে এটা বিয়োগ যাচ্ছে, আর প্লাস 10x, এটা এটা দেখো, যদি একটি সংখ্যার 20% এসে 78 যোগ করা হয়, তাহলে যোগফল এসে মূল সংখ্যাটি পাওয়া যায়। মূল সংখ্যাটির 80% কত? তাহলে আমরা x এর মান বার করে নিই আগে। x এর যদি 1/5 প্লাস 78 ইকুয়াল টু x হয়, তাহলে কত হবে? আমরা যদি এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দিই, x মাইনাস 1/, মানে x/5 ইকুয়াল টু 78, তাই তো? এটা ওই পাশে চলে গেলে 5, কত হচ্ছে? 5x মাইনাস x 78, আচ্ছা এটা 40, 5 7 35 আর 4 39 ইকুয়াল টু 4x। এটা x এর মান কত বেরোলাম? এটা বেরোলো x এর মান, তাই তো? x এর মান 39/4 ইন্টু এর 80% কত হবে? এটা কাটা, এটা কাটা, 4 দুগুনি 8, 40 দুগুনি 78, 78 হবে। নেক্সট, একটি চতুর্ভুজ আর এস সমদ্বিখণ্ডু, আচ্ছা PQRS একটা চতুর্ভুজ আগে আঁকি, PQRS সমদ্বিখণ্ডু করি, PQRS। RS হচ্ছে সমদ্বিখণ্ডু করছে একটা, কোথায় জমা হয়েছে? সমদ্বি মিলিত হয়, টি বিন্দুতে মিলিত হয়। এখানে একটা বিন্দু থাকে টি বিন্দু, এখানে মিলিত হয়েছে টি বিন্দু। STR কত বলেছে? 13.5। যদি PQR, এই PQR এর অনুপাত 4:5 হয়, তাহলে QRP এর পরিমাপের পার্থক্য কত? ওদের পার্থক্য কত আছে? 1, তাই তো? এই যে দুইটোর অনুপাত, এই দুটোর যোগফলের P প্লাস Q ইজুকাল টু এই PTR, মানে STR এর দ্বিগুণ হবে, হ্যাঁ? এই দুটোর যোগফল হবে STR, মানে এই কোণটা হবে এই দুটোর কোণের যোগফলের মানে দ্বিগুণের সমান, মানে এইটার দ্বিগুণ হবে এই দুটোর যোগফল, ওকে? আমি একটু হয়তো বলতে ভুল করেছি, এই যে যেই কোণটা আছে এই কোণটার দ্বিগুণ হবে এই দুটো কোণের যোগফল, তাহলে এই দুটো এর দ্বিগুণ কত? 13.5 মানে 17ই তো বোধহয় হয়, কি বলি, 27, সরি 27, 27 কত হচ্ছে? ইকুয়াল টু 9x, তাহলে 3, x এর মান যদি 3 হয়,
তাহলে এদের পার্থক্য কত হবে? 3, একের ডিফারেন্স 3। এর সামান্তরিক মানে অ্যারিথমেটিক মিন মনে হয় বের করতে বলেছে, মানে অ্যারিথমেটিক মানে যোগ করে যা সংখ্যা আছে তাই দিয়ে ভাগ করে দিতে হবে। কত? 4 আর 9 13, 13 আর 5 18, 18 আর 6 24, 24 আর 5 29, 29 30, 34 আর 2 36 আর 6 42, 420 এখানে পাচ্ছি। আর 9 আর 3 12, 12 আর 4 16, 16 আর 3 19, 19 আর 2 21, 21 আর 2 23, 23 আর 7 30, 30 আর 7 30 আর 7 37 আর 2 39, 39 4 5 9। এটা পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, 9 জনের কত হচ্ছে? 5 নং 45, 9 51। নেক্সট, 5 অঙ্কের সঙ্গে 90 দ্বারা বিভাজিত হলে তাহলে এক্স আর ওয়াই এর মান কত? এক্স আর ওয়াই 90 দ্বারা 9 গুণ 10 দিয়ে ভাগ করতে হবে, লাস্টে তাহলে শূন্য থাকতে হবে। তো ওয়াই এর মান যদি আমরা শূন্য ধরি, তাহলে 9 দিয়ে বিভাগ করতে হলে যোগ করে যেগুলো দেখবো 9 দিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে হবে। 6 13, 7 আর 6 13 কে 14, 14 আর 4 করলে 18, সেটাই 9 দিয়ে যায়, তাহলে 4। ওকে, নেক্সট, তিনটি সংখ্যার অনুপাত 17:12:6, সংখ্যাগুলোর যোগফল এত হলে মাঝের সংখ্যাটি নির্ণয় করো, মানে 12 মান চেয়েছে। 17 12 29 আর 6 কত? 35। এটা যাচ্ছে 35 দিয়ে, 7 2 14, 6 7 42, 0 5, 5 5 25, 5 2 10, 12, 2 2 4, 5 2 10, 52, 4 2 6, 624। নেক্সট, আজকের মতো এটুকুই। অঙ্ক যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।